তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে মাত্র 700 টাকায় পেয়ে গেলাম খুব সুন্দর একটি ডিজিটাল মাল্টিমিটার। তো সেটা আজকে আনবক্সিং এবং রিভিউ দিব কেমন। তো এখানে সব ডাটা দেওয়া রয়েছে: ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ, ডিসি, এম্পেয়ার, ওমস, রেজিস্ট্যান্স, এইচএফই এটা। আর এটা ডায়োড, মানে ডায়োড মোড আর কি। আর এটা বাজার মোড, ব্যাটারি। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও এক্সট্রা ফাংশন। হলুদ যে কম দামিগুলো আমরা কিনি তার থেকে 2টা ফাংশন বেশি আছে। সেটা হচ্ছে, দেখুন এখানে হোল্ড এবং লাইট। তো কথা না বাড়ি আনবক্সিং করা যাক। প্যাকেটটা কেমন, কিছুটা এমন। মাত্র 700 টাকায় 720-80 মতো পড়েছিল আমার কাছে। এই দেখুন, তো আমার মাল্টিমিটার ডিসপ্লে নষ্ট হয়ে যায়। দেখুন এই যে হলুদগুলো, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার কারণে এটা কিনে এনেছি। তো এই দেখুন, খুবই সুন্দর মাল্টিমিটারটি। তো এখানে কিছুটা চেকিংয়ের জন্য এখানে খোলা রয়েছে। তো আমরা পলিথিনটাকে পুরোপুরি খুলে দিচ্ছি সুন্দর মতো। দেখুন সুন্দর মতন পলিথিনটাকে খুলে ফেললাম। এর ভিতরে একটা ইউজার ম্যানুয়ালও রয়েছে। এটা খুব সুন্দর মতন ডিটেলস করে লেখা দেওয়া রয়েছে, ফাংশন। এর আরেকটা মডেল আছে, সেই মডেলটা টেম্পারেচারও আছে। দেখুন দেখাচ্ছি, এই যে মডেল নাম্বার, এই যে A838 নাম্বারটা টেম্পারেচারও মেজার করা যায়। তো এই ইউজার ম্যানুয়ালটা আমরা কোনো সময় পড়বো না। তো এখানে একটা একটু কম দামি প্রোবের মতোই, কিছুটা প্রো একটু ভালো মানের ওইটার থেকে, বেশি বলবো না। এবং এটা স্ট্যান্ড পেয়ে যাচ্ছি আমরা। দামটা আমার মনে হচ্ছে একটু বেশি কোয়ালিটি হিসেবে। এটা লাইট আছে, লাইটটা দেখি কেমন কাজ করে। দেখতে পাচ্ছেন লাইটটা দিলে খুব সুন্দর, অন্ধকার খুব ইজিলি কাজ করা যাবে। আর প্রোপগুলো লাগিয়ে। এটা আস্তে আস্তে আমি খেয়াল করছি ব্রাইটনেসটা কম হয়ে যাচ্ছে। দেখুন এটা মনে ক্যাপাসিটার চার্জ হয়ে যায় এইভাবে কিছুটা। যে এখানে চলুন এসি ভোল্টেজ, এর আগে ডিসি ভোল্টেজটা একটু মেপে নিই। তো এখানে আমার কাছে আছে একটি মোবাইলের ব্যাটারি, এটার ভোল্টেজটাকে মেজার করব। দেখুন এটা একদমই চার্জ নেই মনে হচ্ছে। তো আমরা বিএমএস ছাড়া এটাকে চেক দিব। দেখুন বিএমএসটা তার মানে নষ্ট ব্যাটারি, 3.55। আরও কয়েকটা ব্যাটারি মেজার করে দেখবো আমরা। কয়েকটা ব্যাটারি আমি নিয়ে নিচ্ছি, এটা ভিতরেরটাও আমরা খুলে দেখবো। এই যে আরও দুটো ছোট ব্যাটারি নিলাম। এবার এই দুটার ভোল্টেজও মেজার করব। এটাই মনে হচ্ছে চার্জ নেই, না আছে, এটা 3.8, 3.50, এটা একটু কম রয়েছে। তো আর একটা মোটা ব্যাটারি নিলাম, এটা সম্ভবত নষ্ট বলতে গেলে, চার্জ বেশি ধরে রাখতে পারে না আর কি। প্লাস প্লাস মাইনাস মাইনাস, দেখুন 1.71। বললাম না এটা একটু সমস্যা আছে। তো এতে কম দেখাচ্ছে ভোল্টেজ, একটু কন্টিনিউটিতে চেক দেব। তো আমরা একটা সার্কিট নিচ্ছি, মোবাইলের সার্কিট। এটাকে আমরা দেখি, গ্রাউন্ডটাকে একটু টেস্টিং করে দেখি। এখানে আমরা এটাতে টেস্টিং করে দেখাচ্ছি। এই দেখুন। এবার চলুন রেজিস্ট্যান্স একটু মাপি। রেজিস্ট্যান্স মাপার জন্য আমি ইউজ করবো একটি 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স। এই দেখুন, এটা মাপার জন্য আমি 2K তে সিলেক্ট করলাম। এটা হাত দেওয়া যাবে না। দেখুন 1, ওই যে একটু 1K একটু অ্যাকুরেসি আছে। 1K রেজিস্ট্যান্স এটা মাপলাম, একটু অ্যাকুরেসি আছে।
তো এবার চলুন এটাকে আমরা আনবক্সিং করবো, ভিতরটায় কী কী আছে দাম অনুযায়ী। তো এখানে তার আগে ব্যাটারি হোল্ডারটা হচ্ছে এখানটায়, কি ব্যাটারি হোল্ডারের কেমন একটা ব্যাটারি, এটা খুলতে হয় কীভাবে? ও এখানে এটা ইন্ডিয়ান মাল্টিমিটার, এখানে পাওয়ার প্যাকের একটা ব্যাটারি আছে। এবার এটাকে আরেকটা স্ক্রু খুলে সম্ভবত খুলে যাওয়ার কথা, এটাকে বন্ধ করে নিই আগে। এটা আমি খেয়াল করলাম এটা মনে হয় ইউজ করেছে, বিয়ারিং টাইপ সিস্টেম। এটাকে খুলি আমি, বন্ধুরা এই নিচেও দুটো নাট, এই দুটাও খুলে ফেলবো। দেখুন বন্ধুরা এটার পার্টসটা একটু ভালো, একটু না ভালোই ভালো মানে দেখছি, মানে অনেক পার্টসগুলো অনেক হেভি, আর এটা অরিজিনাল ইন্ডিয়ান মাল যা বুঝতে পারছি। খুব সুন্দর মতন পার্টস, এখানে এই যে ব্যাকলাইটের লাইন কিছুটা এরকম ভিতরতে দেখতে, এবং দাম অনুযায়ী একটু বেশি আমার কাছে মনে হয়েছে। তো মোটামুটি ভালো, আপনারা চাইলে নিতে পারেন। যারা মোবাইলের কাজ করেন তাদের জন্য না বললেই চলে, কারণ এটা মোবাইলে কাজ করার জন্য আরেকটু সূক্ষ্ম নিপের প্রয়োজন ছিল। আপনারা যদি ভালো একটা প্রোব কিনে নিতে পারেন, মাইক্রো প্রোব, তাহলে এই মাল্টিমিটারটা আপনার মোবাইল সার্ভিসিং বা যে কোনো ছোটোখাটো যারা কাজ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা মাল্টিমিটার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।